السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها إلى آخر السورة. وقال النبي صلى الله عليه وسلم لا تخافوا إن الله يسارع بالرحمة ويعذب الباطل. আজকের আলোচনার বিষয় হচ্ছে ভূমিকম্পের সময় আমাদের অবস্থান কি হওয়া উচিত। ভূমিকম্পের সময় আমাদের অবস্থান কি হওয়া উচিত। আপনারা দেখতেছেন সম্প্রদায় প্রায় দু একদিন পর পরই আমাদের বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একটি হাদিসে বর্ণিত আছে, একদিন মদিনায় ভূমিকম্প ঘটেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে বসেছিলেন। সাহাবী কেরামরা ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ এটি ছিল একটি বিরল এবং ভয়াবহ ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখে হাসি মুখে বললেন, লা তাখাফুনা আলা তাখাফুনা আলা তাখাফুনা। এই বাক্যটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার বললেন। তোমরা কি ভয় পাচ্ছ? তোমরা কি ভয় পাচ্ছ? আলা তাখাফুনা, তোমরা কি ভয় পাচ্ছ? সাহাবীয়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ভয় পাচ্ছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না রাব্বাকুম ইউসারিউ বির রাহমাতি, ইন্না রাব্বাকুম ইউসারিউ বির রাহমাতি, তোমাদের প্রভু তার রহমতের মাধ্যমে সাড়া দাও, তোমাদের প্রভুর রহমতের মাধ্যমে তার সাড়া দাও। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি প্রদান এবং সাহাবীদের ভয় দূর করার একটি ঘটনা। হাদিসটি রয়েছে বুখারী 3181 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিকম্পের সময় সাহাবীদের সাহস জুগিয়ে পরবর্তীতে আরো বলেন, লা তাখাফু ইন্নাল্লাহা ইউসারিউ বির রাহমাতি ওয়া ইউআযিবুল বাতিলা। ভয় পেও না তোমরা, আল্লাহ তাআলা তার রহমত খুব দ্রুত প্রেরণ করেন এবং মিথ্যার শাস্তি দেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সান্ত্বনার জন্য বলতেছেন, লা তাখাফু ইন্নাল্লাহা ইউসারিউ বির রাহমাতি ওয়া ইউআযিবুল বাতিলা। ভয় পেও না তোমরা, আল্লাহ তাআলা তার রহমত খুব দ্রুত প্রেরণ করেন। অর্থাৎ আল্লাহ তাআলার যে রহমত রয়েছেন, দয়া রয়েছেন, আর এটা আল্লাহ তাআলা খুব দ্রুতই প্রেরণ করেন। কিন্তু তার শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা খুব দ্রুত শাস্তি দেন না। আল্লাহ তাআলাকে পরীক্ষা করেন কম্পনের মাধ্যমে 9.7, 7.5, 5.10, 5.3 বা 4 বিভিন্ন ধরনের কম্পনের মাধ্যমে জাতিকে আল্লাহ তাআলা বার্তা দেন, হে জাতি, তোমরা যে ভুলের মধ্যে রয়েছো, তোমরা যে গুমরাহির মধ্যে রয়েছো, তোমরা যে পাপের মধ্যে রয়েছো, এই পাপ থেকে বিরত হও, এই পাপ থেকে ফিরে আসো, নয়তো এটি একটি নিদর্শন, এটি একটি নমুনা, এর থেকে বড় নিদর্শন, এর থেকে বড় শাস্তি, এর থেকে বড় কম্পন আরো হতে পারে যদি তোমরা শিক্ষা না নাও। আমাদের করণীয় উচিত হচ্ছে আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা এবং ভূমিকম্পের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের শিখিয়েছেন স্থির থাকা, দৌড়াদৌড়ি না করা। যেমন অল্প কয়েকদিন আগে ভূমিকম্পে আমরা দেখেছি যে ছাদ থেকে লাফ দিয়ে পা ভেঙে ফেলেছে, আরো বিভিন্ন ঘটনা ঘটেছে। এরকম না করা, ভূমিকম্পের সময় দোয়া পড়া, আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করা, এটা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো করার কিছু নাই। কারণ আল্লাহ তাআলা যখন ভূমিকম্পে দিবেন, পাঁচতলার উপরও দিবেন, জমিনে, খালি জমিনেও দিবেন। এই জন্য ভূমিকম্পের সময় আমাদের স্থির থাকা। সূরা জিলজাল আল্লাহ তাআলা বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী ভূমিকম্পে কেঁপে উঠবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী তার ভিতরে সমস্ত কিছু বের করে দিবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে এটা কি হচ্ছে, ভূমি এত নড়ছে কেন, পৃথিবী কাঁপছে কেন, দেয়াল, বিল্ডিং, পাহাড় সমস্ত কিছু এইভাবে কাঁপছে কেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, যেমন আমরা বলে থাকি কি হলো, আমি যে শুয়ে রয়েছি আমার খাটটা কেন কাঁপতেছে, আমি যে রুমে অবস্থান করতেছি আমার রুম কেন কাঁপতেছে, আমি যে ক্লাসরুমে অবস্থান করতেছি আমার ক্লাসরুম কেন কাঁপছে, দেয়ালগুলো কেন কাঁপছে, পাহাড়গুলো কেন কাঁপছে, 10তলা 5তলা বিল্ডিং গুলো কেন কেঁপে উঠতেছে, এটা মানুষ বলতে থাকবে। সূরা জিলজাল আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে এটা কি হচ্ছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার সমস্ত কিছু বলবে, সমস্ত খবর বের করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার প্রভু তাকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এই সমস্ত করার জন্য এই কাঁপাকাঁপি, আরো যা কম্পন, মাটি ফেটে যাওয়া, দেয়াল ফেটে যাওয়া, বিল্ডিং ফেটে যাওয়া, বিল্ডিং ধসে পড়া, পাহাড় ফেটে যাওয়া, এই সমস্ত কিছু আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার আদেশ ব্যতীত কোনো কিছুই হতে পারে না, হবে না, এটা আল্লাহ তাআলার নির্দেশ। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ এটা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরা আমালুহুম, সেদিন মানুষ বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে
তাদের কর্ম দেখার জন্য বের হবে। অর্থাৎ সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে তাদের যে কৃতকর্ম, তাদের যে জীবনের সমস্ত ভালো কাজ, আমল, সমস্ত কাজ তারা দেখতে থাকবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে কেউ তার বিন্দু পরিমাণ, এক সরিষা পরিমাণ ভালো কাজ করবে, সেটা সে অবশ্যই তার নিজ চোখে দেখতে পাবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং যে কোনো ব্যক্তি তার সরিষা পরিমাণ মন্দ কাজ করবে, এটা সে নিজ চোখে দেখতে পারবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2185 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা তাকসারুজ জালজালা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ভূমিকম্পগুলো বাড়তে থাকবে। অর্থাৎ ঘন ঘন ভূমিকম্প হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। যে সময় কিয়ামত নিকটে আসবো আমরা কিভাবে বুঝবো? অতি ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, সপ্তাহে 2 বার, 1বার, মাসে 2 বার, 3 বার, বা বৎসরে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, ওই সময় আমরা বুঝতে পারবো এই হাদিসের মাধ্যমে। সুনানে তিরমিজির 2185 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকসারুজ জালজালা, ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ভূমিকম্প ঘন ঘন হবে। অর্থাৎ অতি অতি মানে অল্প কয়েকদিন পর পর ভূমিকম্প হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করতে পারি না যে কিয়ামত নিকটে। অর্থাৎ ভূমিকম্প ঘন ঘন হওয়ার অন্যতম একটি কারণ কিয়ামত অতি সন্নিকটে। আবু দাউদ হাদিস নাম্বার 4290 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশরাতিস সাআ কাসরুজ জালজালা, অর্থাৎ কিয়ামত একটি নিদর্শন হলো ভূমিকম্পের বৃদ্ধি। অর্থাৎ কিয়ামত যে নিকটে, এটার একটি নিদর্শন হচ্ছে অতি ঘন ঘন ভূমিকম্প হবে। বুখারীর 969 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশরাতিস সাআ হালাকুল উমাম ওয়া দুহুরুল ফাতান ওয়া জালজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ভূমিকম্প অধিক হওয়ার 3টি কারণ উল্লেখ করেন। এর অন্যতম কারণ হচ্ছে হালাকুল উমাম, জাতির ধ্বংস, অর্থাৎ যে দেশে যে জাতি বাস করে, পৃথিবীতে যে জাতি বাস করে, সেই জাতির ধ্বংসটা কিভাবে হবে? এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস ওইভাবে হবে, জাতি, পুরা উম্মাহ তারা ইসলাম থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস থেকে দূরে সরে যাবে। এই দূরে সরে যাওয়ার মাধ্যমে তারা ধ্বংস প্রাপ্ত হবে এবং অধিক পরিমাণে তারা গুনাহে লিপ্ত হবে। এই দুটি কাজের মাধ্যমে তারা ধ্বংস হবে। ওয়াদুরুল ফাতান, এবং ফিতনা, বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। বর্তমান আপনারা দেখতেছেন ফিতনা, বিশৃঙ্খলা প্রত্যেকটা সেক্টরে, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, প্রত্যেকটা সেক্টরে কি পরিমাণ দুর্নীতি, রাজনীতি বাড়তেছে, সেটা আপনারা সরাসরি দেখতেছেন। 3য় নম্বর বিষয় হচ্ছে ওয়াজিলজাল, এবং ঘন ঘন ভূমিকম্প হবে। এই 3টি কারণে আমরা কিছু নিদর্শন বুঝতে পারবো যে কিয়ামত অনেক কাছে। কারণ 3টি আমি আবার বলতেছি, জাতির ধ্বংস, দ্বিতীয় কারণ হচ্ছে ফিতনা, বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে, তৃতীয় কারণ হচ্ছে ভূমিকম্প। এই 3টা কারণ আমাদের সামনে এখন সম্মুখীন, তার মানে আমরা বুঝতে পারি আমাদের কিয়ামত অনেক সন্নিকটে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2942, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরুজ জালজাল, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ঘন ঘন ভূমিকম্প না হবে। তো আমরা এই 4টি হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে অতি ঘন ঘন ভূমিকম্প হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের গুনাহ বেড়ে যাওয়া এবং কিয়ামত অনেক সন্নিকটে। এই কথা মাথায় রেখে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে আমরা অবশ্যই আমাদের নেক কাজগুলো বৃদ্ধি করে দিব এবং আমাদের যে গুনার কাজগুলো, এগুলো থেকে আমরা বিরত থাকবো। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।